ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আজকে আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আইসিটি ক্লাসে আমরা আজকে ডিজিটাল ডিভাইসের ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস শুরু করি। তাহলে আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণী তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমরা ডিজিটাল ডিভাইসের একটা অংশ আছে সত্যক সারণী বা ইংলিশে বলা ট্রুথ টেবিল। তা সত্যক সারণীর সংখ্যা সম্পর্কে একটু ধারণা নেই যে বুলিয়ান অ্যালজেব্রা লজিক সার্কিটে একাধিক ইনপুট এবং একটিমাত্র আউটপুট থাকে। ইনপুটগুলোর বিভিন্ন সমন্বয়ের উপর আউটপুটের মান নির্ভর করে যার সারণীর সাহায্যে দেখানো হয়। এই সারণীকে বলা হয় কি? সত্যক সারণী। আবার খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, বলছে কি বুলিয়ান অ্যালজেব্রার লজিক সার্কিটের একাধিক ইনপুট এবং একটিমাত্র আউটপুট থাকে। ইনপুট থাকবে অনেক, কিন্তু আউটপুট থাকবে একটি। এই ইনপুটগুলোর মানের বিভিন্ন সমন্বয়ের উপর আউটপুটগুলোর মান নির্ভর করে, যা সারণীর সাহায্যে দেখানো হয়। তাকে বলা হয় কি? ট্রুথ টেবিল। এখন খেয়াল করার কতগুলো সূত্র আছে। যদি এন সংখ্যক চলক থাকে, এন সংখ্যক চলক থাকে তবে আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। তবে ইনপুটের অবস্থা হবে 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে সূত্র, খেয়াল রাখো। ইনপুটের অবস্থা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে n সংখ্যক চলক যদি থাকে তবে ইনপুটের অবস্থান হবে 2 টু দি পাওয়ার n। মনে করো ইনপুট হচ্ছে দুইটি। আমি যদি ইংলিশে লিখে রাখো, ইনপুট এ ও বি। যদি ইনপুট এ ও বি হয় তাহলে ওর ইনপুটগুলোর চলক যদি এ ও বি হয় তাহলে ইনপুটগুলোর অবস্থান কী হবে? দেখো, এখানে লিখবা হচ্ছে তোমার ইনপুটের চলক এ ও বি এর বি হলে ইনপুটের অবস্থান হবে, ইনপুট এর অবস্থান হবে কি? 2 আর চলক আছে দুইটা এ বি, তাহলে 2a² = 4, তাহলে 4টে হবে। আবার যদি চলক এ বি সি হয়, খেয়াল করো, চলক এ বি সি এর ইনপুটের অবস্থান কি হবে? খেয়াল করো, তাহলে ইনপুটের অবস্থান কী হবে? দেখো, 2 টু দি পাওয়ার n হলো সূত্র। তাহলে এখন চলক আছে 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8। অর্থাৎ ইনপুট যদি এ আর বি থাকে তাহলে তোমার ছকের টেবিল হবে 4টার, একটা হেডিং হবে 5টা হবে। আর যদি চলক 3টা থাকে, এবিসি থাকে, তাহলে তার সারি হবে কয়টা? এরকম 8টা হলো 8টা, আর একটা হচ্ছে তোমার হেডিং 9টা হবে। তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখন দেখো যে সত্যক সারণীর বিষয়ে ইনপুট আউটপুটের বিষয়টা আমরা একটু বলি। যে এরকম তোমার মনে করো এ আর বি দুইটা বিষয় দেওয়া আছে। তাহলে এ আর বি আমরা যদি দুইটা ইনপুট ধরি শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এ একটা ইনপুট, বি একটা ইনপুট, তাহলে এ আর আগে লিখবো এ, এখানে লিখবা বি। তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তাহলে এগুলো হলো কি? দুইটা 0 দুইটা 1। এটা হলো 0 1 2 3 বাইনারি ভ্যালু। খেয়াল রাখতে হবে এই যে মানগুলো আমরা লিখলাম, এ বি দুইটি চলকের ইনপুটগুলোর মান লিখলাম আমরা কি? প্রথমটা বি এর মান একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর এর মান দুইটা 0 দুইটা 1। কেন? এটা হলো 0 1 2 3 বাইনারি ভ্যালু। তাহলে এগুলো দেখো, আমরা বলছিলাম কি যে যদি তোমার চলক দুটি হয় তার ইনপুটগুলোর অবস্থান হবে কি? 4টি। তাই হলো কি না সেই বিষয়টা বোঝার জন্য আমরা এই ছকটা করলাম। তো দেখো 4টা 1 2 3 4টি, আর একটা হেডিং হবে। আমি বলছি এখানে 4টা হলে একটা যোগ করবে, একটা হেডিংয়ের জন্য 5টা হবে। তাহলে এখন তুমি যদি যোগ করতে চাও, অর্থাৎ এ প্লাস বি করতে চাও, তাহলে আমরা আগেই দেখে বুলিয়ান অ্যালজেব্রা যোগের নিয়ম দেখছিলাম আমরা যে কী করে এ প্লাস বি করা যায়।
তারপর আমরা দেখব এই জায়গায় এ বি কী করে করা যায়। তারপর আমরা আরও দুটো বিষয় দেখব, খেয়াল করো। তাহলে এ প্লাস বি যোগের নিয়ম অনুসারে যে কোনো একটা 1 থাকলে যোগফল 1, আর যদি এখন তুমি গুণ করো তাহলে এ আর বি, তাহলে গুণের নিয়ম অনুসারে এটা 0 1 0 0 1 0 0 1 1 1, অর্থাৎ যোগের বেলায় যে কোনো একটা জায়গায় ইনপুট যদি 1 থাকে তাহলে তার আউটপুট হবে 1, আর গুণের ক্ষেত্রে যে কোনো একটা 0 থাকলে তার আউটপুট 0, আদারওয়াইজ দুটোই 1 থাকলে 1 হবে। এখন যদি তুমি এবার বের করতে যাও, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এবার মানে কি, এবার হচ্ছে কি এর মানটাকে যা থাকবে তার উল্টায় দেবো। তাহলে 0 থাকলে 1, এই 0 থাকলে 1, 1 থাকলে 0। আর বি বার যদি করো তাহলে কি করবা, তাহলে বি এর মানটাকে উল্টাবা, 1 0 1 0। এটি হচ্ছে কি তোমার ট্রুথ টেবিলের মৌলিক বিষয়। তাই সংজ্ঞায় বলা হচ্ছে বুলিয়ান অ্যালজাবরার, এগুলো কিন্তু বুলিয়ান অ্যালজাবরার লজিক সার্কিটের একাধিক ইনপুট, খেয়াল করো ইনপুট কিন্তু একাধিক ইনপুট এবং আউটপুট হলো কি একটি থাকে। এই ইনপুটগুলোর মানের অবস্থানের উপর ভিত্তি করে আউটপুটগুলোর মান নির্ভর করে, তা যে সারণীর সাহায্যে দেখানো হয় তাকে বলা হয় কি ট্রুথ টেবিল। তাহলে এটাই হচ্ছে তোমার ট্রুথ টেবিল বা সত্যক সারণী। তাহলে সত্যক সারণীর বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো কি না। তাহলে সত্য সারির সংজ্ঞাটা কি, কেন দেখো কোনো সময় সারি কেন 5টা হয়, কোনো সময় সারি কেন 9টা হয়, সেই বিষয়টা বোঝার জন্য আমার সূত্রটা মাথায় রাখতে হবে 2 টু দি পাওয়ার n। 2টা হলো সূত্র, nটা হলো কতটা চলক আছে এ এবং বি, তাহলে 2টা, তাহলে 2s = 4, আর যদি 3টা থাকে এ বি তাহলে 2 টু দি পাওয়ার 3 1 8, আর একটা হেডিং সবসময় হবেই। তার মানে এখানে যদি 4 হয় তাহলে 5টা, দেখো 1 2 3 4 5, আর যদি সি থাকতো তাহলে আমরা কি করতাম, এ বি সি লিখতাম, আর এভাবে সারি হতো কয়টা, 9টা। তাহলে আমরা ট্রুথ টেবিলের মৌলিক বিষয়গুলো আমরা দেখলাম। আসলে আমাদের বিষয়টা হলো কি, পরীক্ষায় যে বিষয়গুলো দরকার হবে এখন আমরা দেখব যে ডি মর্গানের উপপাদ্য। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা দেখব যে ডি মর্গানের উপপাদ্য। মর্গানের উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য হলো কি, ডি মর্গান নামক একজন ফরাসি গণিতবিদ বুলিয়ান অ্যালজাবরার ক্ষেত্রে দুটি উপপাদ্য আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই উপপাদ্য দুটিকে বলা হয় ডি মর্গানের সূত্র বা ডি মর্গানের উপপাদ্য। তো ডি মর্গানের উপপাদ্য হলো দুইটি, একটা হলো দ্বিচলকের, দুই চলক জন্য একটি, দেখো দুই চলক অর্থাৎ এ বি যদি থাকে তাহলে দুই চলকের ক্ষেত্রে ডি মর্গানের উপপাদ্য হলো দুটি। তাহলে প্রথমটি হলো কি, প্রথম উপপাদ্য, খেয়াল করো প্রথম উপপাদ্য হলো যোগ থাকলে গুণ হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি হোল বার, এই পাশে যদি যোগ থাকে তাহলে এ পাশে গুণ হয়ে যাবে এ বার ইন্টু বি বার। আর দ্বিতীয় উপপাদ্য হলো দ্বিচলকের, গুণ থাকলে যোগ হয়ে যাবে, তাহলে এ বি হোল বার সমান সমান এ বার প্লাস বি বার। এটা হচ্ছে দ্বিচলক বিশিষ্ট ডি মর্গানের উপপাদ্য দুটি। এখন আসো তোমার তিন চলক, সাধারণত দুই চলক অথবা তিন চলক দুটোর একটা থাকেই। তাহলে তিন চলকের প্রথম উপপাদ্যটি কোনটি, তিন চলক বলতে একটা সি আসবে উপপাদ্য। তাহলে খেয়াল করো, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল বার সমান সমান কী লেখা যাবে, এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। আর দ্বিতীয় উপপাদ্য কি দেখো, দ্বিতীয় উপপাদ্য হলো কি, গুণ থাকলে যোগ হবে এ বি সি হোল বার, তাহলে এটাকে লেখা যাবে এ বার প্লাস বি বার প্লাস সি বার। তাহলে আমাদের ডি মর্গান উপপাদ্য এই দুটো মুখস্থ রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, যে পরীক্ষায় আমাদের বলবে কি ট্রুথ টেবিলের সাহায্যে ডি মর্গান উপপাদ্যটি প্রমাণ করো। এখন তুমি যদি ডি মর্গান উপপাদ্যটি মুখস্থ না রাখো তাহলে তুমি ট্রুথ টেবিলের সাহায্যে কীভাবে প্রমাণ করবে। তাহলে আমরা এখন দেখব যে ট্রুথ টেবিল বা সত্যক সারণীর সাহায্যে কীভাবে দ্বিচলক বিশিষ্ট উপপাদ্য দুটি প্রমাণ করা যায় এবং তিন চলক বিশিষ্ট উপপাদ্য দুটি প্রমাণ করা যায়। তাহলে এখন চলো যাই আমরা কিভাবে দ্বিচলকের ডি মর্গান উপপাদ্য বিষয়টি প্রমাণ করব, সেই বিষয়টি আমরা এখন দেখব।
তাহলে আমরা লিখব এরকম যে দুটি চলক এ ও বি এর জন্য ডি মর্গানের উপপাদ্যের সত্যক সারণীর সাহায্যে খেয়াল করো নিম্নে দেখানো হলো। তাহলে আমরা দ্বিচলকের বেলা এভাবে একটা ডায়লগ লিখে দিয়ে দেব। দেওয়ার পরে এখন দেখো আমরা সারি করব কয়টা, আমরা বলছিলাম যে করব হলো 5টি। এভাবে 5টি সারি করে নিব। যদি এ এবং বি থাকে তাহলে 2 3 এই 4, তারপরে এই হলো তোমার 5। এখন তুমি ইনপুট দুটোর মান নাও। আগে এ এবং বি দুটি ইনপুটের মান নেব আগে আমরা। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথমে আমাদের এর মান, পরে বির মান। তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর এখানে 2টা 0 2টা 1। তারপর এরপরে কাজ করবো আমরা নট গেটের কাজ করে নেব। এইভাবে পাট করবো। এরপর এ বারের মান বের করবা, তারপরে বি বারের মান বের করবা। এটা উল্টাপাল্টা করলেও অসুবিধা নেই, তাহলে এক সিকোয়েন্সে করলে জিনিসটা সুন্দর হয়। তাহলে এবার এগুলো উল্টাও, 2টা 1 2টা 0, আর বিয়ের হলো 1 0 1 0। এইবার আমরা যোগের কাজ করব। তাহলে এখন কি করব, আমরা a প্লাস বি করব। তাহলে a প্লাস বি, তাহলে দুইটা যোগ করো। যোগের নিয়ম অনুসারে কি যে কোনো একটা 1 থাকলে যোগ অন হয়। তারপর এখন আমরা কি করব খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এ প্লাস বি বারের মানটাকে নট করে দেব। তাহলে এ প্লাস বি বার, তাহলে এ প্লাস বি বারের মানটাকে তুমি নট করে দিয়ে দাও। তাহলে নট করলে কী হবে, 1 0 0 0, তার মানে কি এই মানটাকে উল্টায় দিয়ে দিলাম। এর পরের কাজটা আমরা কি করব খেয়াল করো, এরপরে করবা এ বি। আমাদের খেয়াল করো এ প্লাস বি বার সমান সমান কি, এ বার ইন্টু বি বার। তাহলে এখন যদি আমি এ বার ইন্টু বি বার করি তাহলে একটা বিষয় কিন্তু প্রমাণ হয়ে যায়। তাহলে এখন এ বার ইন্টু বি বার এই দুটোরে গুণ করো। এখন আমরা এই দুটোরে গুণ করব। গুণ করলে কি হবে দেখো, 1 1 1 0 0 0। তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার। এই বিষয়টা আমার প্রমাণ হয়ে গেল। এখন আমরা কি করব খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এ বি গুণ করব। তাহলে 1 নম্বর প্রমাণটা আমাদের হয়ে গেল। তাহলে 2 নম্বর প্রমাণ করতে গেলে কি করতে হবে, এ বি গুণ করতে হবে। এ আর বি গুণ করো, তাহলে 0 0 0 1। তাহলে এ বি গুণ করে ফেললাম আমরা। তাহলে এ বি গুণ করার পরে এখন এ বি বার করবো আমরা, এ বি বার। তাহলে এ বি বার করলে কি হবে খেয়াল কর, এই রেজাল্টটা উল্টায় যাবে, 1 1 1 0। এখন আমরা কি করব, ওই এ বি বারটাকে এই দেখো 2 নম্বর উপপাদ্য হলো গুণ থাকলে যোগ হয়, অর্থাৎ এ বার প্লাস বি বার হয়। তাহলে এখন আমরা এই দুটোরে যোগ করে দেব। তাহলে যোগ করলে কি হয় দেখো, 1 1 1 0। তাহলে এই দুটো বিষয় প্রমাণ হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এইভাবে আমরা তাহলে উপরের সারণীর সাহায্যে, তাহলে এবার আমরা লিখব কি, উপরের সত্যক সারণী হতে দেখানো যায়, সত্যক সারণী হতে
দেখানো যায় যে এ ও বি এর সকল মানের জন্য, এভাবে লিখে দিলে খুব ভালো হয়, না লিখলে তুমি শর্টকাটে মানের জন্য উপপাদ্যের বাম দিকের এবং ডান দিকের মান সমান, অতএব আমরা কি লিখতে পারি? 1 নাম্বার a প্লাস বি হোল বার সমান সমান a বার ইন্টু বি বার। 2 নাম্বার এ বি হোল বার সমান সমান কী লিখতে পারি? এ বার প্লাস বি বার লিখে আমরা, সুতরাং ডি মর্গানের সূত্র দুটি প্রমাণিত। সুতরাং ডি মর্গানের উপপাদ্যের সূত্র দুটি প্রমাণিত হলো। এইভাবে লিখে দিলে জিনিসটা সুন্দর হয়। অথবা তুমি টেবিল করে সরাসরি এইভাবে, এটা সত্যক সারণী থেকে আমরা পাই এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার, এ বি হোল বার সমান সমান এ বার প্লাস বি বার। তাহলে এইভাবে আমরা সত্যক দ্বিচলক বিশিষ্ট তথ্য নিয়ে আমরা ডি মর্গান উপপাদ্যটি সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে কী করে দ্বিচলক বিশিষ্ট তথ্যগুলো ইনপুট নিয়ে আমরা ডি মর্গান উপপাদ্যটির বিষয়টি আমরা প্রমাণ করলাম। এখন আমরা দেখব যে দেখো 3 চলক বিশিষ্ট। তাহলে 3 চলকের জন্য একটু আমরা খাতাটা আড়াআড়ি করে নেব, কারণ মানগুলো একটু বেশি আসবে, তো দরকার নেই, এইভাবে ছোটো করে নিলেও হবে। এখন আমরা দেখব হলো কি 3 চলক। 3 চলকের ডি মর্গান উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য। তো 3 চলকের আমরা শিখছি, 3 চলকের বেলায় কয়টা সারি হবে শিক্ষার্থী বন্ধুরা? আমরা শিখছি হলো কি, এইভাবে তোমাকে 9টা সারি করে নিতে হবে। 2 3 4 5 6 7 8, এই হলো 9টা। যে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা। তাহলে আমরা ছোটো ছোটো করে লিখবো, কারণ অনেকগুলো কাজ আমাদের। তাহলে এ একটা, তারপরে নেব বি, তারপরে নেব আমরা সি। 3 চলক বিশিষ্ট ইনপুটগুলোর মান ধরার ক্ষেত্রে বিষয়টা আলাদা, একটু যদি দেখো ভালো করে খেয়াল করে। তাহলে আমরা প্রথমে এ, তারপরে বি, তারপরে সি লিখব। তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এ পাশে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, আর এ পাশে 4টা 0 4টা 1। এটাই হলো তোমার ইনপুটগুলোর মান ধরে নিলাম। তারপর আমরা প্রথম কি করব? বারের কাজগুলো করব আগেরটার মতো। এ বারের মান বের করবা, তারপরে বি বারের মান বের করবা, তারপরে তুমি সি বারের মান বের করবা। তাহলে এ বার বের করো, দিয়ে তারপরে বি বার বের করবা, তারপরে সি বার। তাহলে এবারের মানগুলো উল্টাও, 4টা 1 4টা 0। বি বারের মান উল্টাও, 2টা 1 2টা 0 2টা 1 2টা 0, আর 1 0 1 0 1 0 1 0। এরপর আমরা কি করব? এ প্লাস বি প্লাস সি এই 3টারে যোগ করব। কারণ আমাদের প্রথম প্রমাণটা হলো কি,
যে প্রথম প্রমাণটা খেয়াল করো, যদি আমরা এখানে লিখে নিই তাহলে a প্লাস বি প্লাস সি হোল বার সমান সমান কি a বার প্লাস বি এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, যোগ থাকলে গুণ হয়। 2 নম্বর প্রমাণ হলো কি এ বি সি হোল বার সমান সমান এ বার প্লাস বি বার প্লাস সি বার। তাহলে প্রথম আমরা এই প্ল্যানে আগাচ্ছি। তাহলে আগে আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি তিনটারে যোগ করব। তাহলে এই তিনটারে যোগ করো, যোগের ক্ষেত্রে যে কোনো একটা 1 থাকলে যোগফল 1 হয়। তাহলে একটা 0 আর বাদ বাকি সবগুলো 1 হবে। এরপর আমরা কি করব, ওই যে এ প্লাস বি প্লাস সি হোল বারে এটাকে আমরা উল্টায় দেব, দিলে আমরা এই বাম পাশের এই মানটা পাব। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল বার এটাকে উল্টায় দাও, তাহলে একটা 1 আর বাদ বাকি সব কয়টা 0। তাহলে 1 থাকলে 0, 0 থাকলে 1, এটা হচ্ছে নটের কাজ, উল্টানোর কাজ। তো দেখো এটা হয়ে গেল। এখন আমাদের কি এবার বি বার সি বার এই তিনটারে গুণ করতে হবে। তাহলে এই তিনটারে গুণ করার জন্য আমরা এখানে একটা ছোট করে এই জায়গাটা একটা কাজটা করে নেই, তাহলে আমাদের 1 নম্বর প্রমাণটা হয়ে যাবে। তাহলে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, তাহলে এই তিনটাকে গুণ করো। তাহলে এই তিনটারে গুণ করলে একটা 1 আর সব কটা দেখো গুণ করলে 0ই হবে। তাহলে আমাদের 1 নম্বর প্রমাণটা হয়ে গেল যে এ প্লাস বি প্লাস সি হোল বার সমান এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। তাহলে এই প্রমাণটা আমরা পেয়ে গেলাম। এখন 2 নম্বর প্রমাণ করব, খেয়াল করো। তাহলে এবিসি যদি না করি তাহলে কিন্তু আমি এবিসি বার পাবো না। তাহলে আগে আমাকে এবিসি গুণ করতে হবে। তাহলে আগে আমরা এ বি সি এই তিনটাকে গুণ করি। তাহলে এ বি আর সি এই তিনটারে গুণ করো। তাহলে এবিসি গুণ করলে খেয়াল করো এই উপরের সবগুলো শুধু এই নিচের 1 আছে আর সবগুলো 0 হবে। একটা 1 হবে আর সব কটা 0 হবে। এখন হলো কি এবিসি বার করব। খেয়াল করো এবিসি বার করব মানে কি, এবিসি যে রেজাল্টটা আছে সেটাকে তুমি উল্টাবা জাস্ট। তাহলে এটা উল্টায় দিলে সব কটা 1 হয়ে যাবে, এটা 0। এখন আমরা কি করব, দেখো এ বার প্লাস বি বার প্লাস সি বার এই তিনটারে যোগ করব, অর্থাৎ এ বার প্লাস বি বার প্লাস সি বার এই তিনটারে যোগ করো। যোগের ক্ষেত্রে যে কোনো একটা 1 থাকলে যোগফলই 1ই হয়। খেয়াল করো এই হয়ে গেল আমাদের 2 নম্বর প্রমাণটা। তাহলে এইভাবে আমরা ট্রুথ টেবিলের সাহায্যে 3 চলক বিশিষ্ট ইনপুটগুলো নিয়ে আমরা ডি মর্গান উপপাদ্যর বিষয়টি প্রমাণ করতে পারি যে এ প্লাস বি প্লাস সি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এ বি সি হোল বার সমান সমান এ বার প্লাস বি বার প্লাস সি বার। তাহলে অতএব ডি মর্গানের উপপাদ্যটি প্রমাণিত। মর্গানের উপপাদ্যটি প্রমাণিত। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা শিখলাম যে কী করে সত্যক সারণী জিনিসটা কি, সত্যক সারণীর সাহায্যে কিভাবে দ্বিচলক বিশিষ্ট উপপাদ্য, দ্বিচলকের ক্ষেত্রে ডি মর্গানের উপপাদ্যটি কীভাবে ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করা যায়, আবার 3 চলকের জন্য ডি মর্গান উপপাদ্য সূত্রটি কীভাবে প্রমাণ করা যায়। তাহলে এই বিষয়টা আমরা বারবার প্র্যাকটিস করব, এখান থেকে প্রায় পরীক্ষায় থাকে। তাহলে সত্যক সারণী কী, সত্যক সারণীর কেন 4টা সারি হয়, কেন 8টা সারি হয়, এই বিষয়টা আমরা দেখলাম। যে এ বি থাকলে 2a² = 4 আর সি থাকলে 2 টু দি পাওয়ার 3 = 8। আর একটা উদাহরণ দিয়ে দেখলাম যে দ্বিচলকের বেলায় এ প্লাস বি কী হয়, এ বি কীভাবে হয়, এ বার কী করে হয়, বি বার কী করে হয়, এই বিষয়টা দেখলাম। এরপরে আমরা দেখলাম যে ডি মর্গান উপপাদ্য বিষয়টা হলো কি, যে ডি মর্গান নামক একজন ফরাসি গণিতবিদ, তিনি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে 2টি উপপাদ্য আবিষ্কার করেন। তার নাম অনুসারে উপপাদ্য দুটিকে ডি মর্গান উপপাদ্য বলা হয়। তাহলে দ্বিচলকের ক্ষেত্রে 2টি উপপাদ্য হলো এটা, 3 চলকের ক্ষেত্রে 2টি উপপাদ্য হলো এটা। এখন আমরা করছি হলো কি, সত্যক সারণীর সাহায্যে দ্বিচলকের বেলায় ডি মর্গান উপপাদ্যটি সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। তাহলে দ্বিচলক মানে এ এবং বি ধরে এইভাবে মান বের করে আমরা দেখো এই একটা প্রথম উপপাদ্যের প্রমাণ, দ্বিতীয় উপপাদ্যের প্রমাণ লিখে এইভাবে লিখে দেবে। তারপরে যদি পরীক্ষায় আমাদের 3 চলকের আর দিয়ে দিতে পারে,
তাহলে 3 চলকের বেলায় আমরা আবার শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা বিষয়টা এইভাবে আমরা করে ফেলব। তাহলে 3 চলকের বিষয়টা হলো এবিসি মানটা ধরে নিবা, তারপরে এভাবে ধাপে 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 মানগুলো বের করে দেখো এটা হচ্ছে প্রথম উপপাদ্যের প্রমাণ, এটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্যের প্রমাণ। সুতরাং এইভাবে আমরা ডি মর্গানের উপপাদ্যটি প্রমাণ করতে পারি। তাহলে আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।